আসল ঘটনা হলো গাছে ফুল দেখছি, খুব কষ্ট হচ্ছে। এই ফুলগুলি কি আমার গোবিন্দ সাদা ফুল ভালোবাসে, এখন জবা ফুল মা কালী, সেই জন্য মাকে তো মুখটা ঢেকে ঢেকে দিয়েছে। তোমরা কি মেনস্ট্রুয়েশন হলে মুখ ঢেকে বসে থাকো নাকি ঘরে? মায়েরা ও মায়েরা, এই কুসংস্কার আবদ্ধ কেন হলো? মা কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে দেখো, মন্দির বন্ধ আছে, মাকে ঢেকে রাখেনি। ওখানে মায়ের মূর্তি তৈরি করেছে, কিন্তু আসলে ওখানে কি আছে জানো? জনির দুয়ার পুজো হয়, যেটা পাথরের একটা মূর্তি। প্রথম থেকে তো বলতে হবে, তোমরা সবাই জানো, তবু একটু ভালো করে বলতে হয়। ভগবান শিব শঙ্করকে বিয়ে করলেন মা সতী লাইন করে, মানে ভালোবেসেছে, কিন্তু বাবা বিয়ে দিতে রাজি নেই, নিজেই তার ধ্যানে মগ্ন হলেন। এমনই ধ্যান আরম্ভ করলেন, ভগবান শিব শঙ্কর থাকতে না পেরে সতীকে নিয়ে চলে গেলেন কৈলাসে। যা ঘর সংসার হলো, বাবা কিন্তু ভুলেই গেল। এই আমাদের বাড়িতে মা কালী টালী পুজো হলে বাবা মায়েরা তার মেয়েদের যেমন নিমন্ত্রণ করে, এইরকম একটা যজ্ঞ করবেন। দক্ষ রাজার কন্যা তো সতী, সব কন্যাদের নিমন্ত্রণ করেছে, সতীকে নিমন্ত্রণ করে। নারদ মুনি বলছে, ওরে সতী, বাবা যজ্ঞ করলে তুই গেলি না? বলে, না, আমাকে নিমন্ত্রণ করেননি, জানায়নি, তবে যাব, কেন নিমন্ত্রণ করে একটু জানতে হবে। গেলেন, বাবা আমায় নিমন্ত্রণ করোনি কেন? বলে, তোকে শোন, নিমন্ত্রণ কী করবো, ও একটা কন্যা আমার নেই, সতী নেই, আমার মতে বিয়ে করেছি শিবশঙ্করকে। আর শিবশঙ্কর নয়, ভাঙর ভোলাকে, শ্মশানে ফশানে ভনে থাকে ভিখারি, বলে ভিখারি নে, সে মা ভিখারি, বাবা ভিখারি নয়, দেবাদিদেব মহাদেব, তার নিন্দা করো না বাবা। এইভাবে নিন্দা করাতে সতী এক সময় সহ্য না করতে পেরে প্রতি নিন্দা যজ্ঞকুণ্ডে সমাধি দিলেন, উৎসর্গ করে দিলেন। দেহ জ্বলছে, দেখুন নারদ খবর দিচ্ছে সতী হয়ে গেছে, সতী পুড়ে গেছে, পুড়ে গেছে, ছুটছে সাঁড়ে করে, ছুটছে বাহন্ত সাঁ ভেঙ্গে ভেঙ্গে ছুটছে। এলেন, কিন্তু কি হলো জানো? তখন সব শেষ, অর্ধপোড়া দেহ, ভাঙর ভোলা বাবা আমার কাঁধে করে নিয়ে যাচ্ছে, সতী 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 সতী, আর সতী কী হবে ভগবান? সবই আমার ওই যে ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, মহাপ্রভু বলেছিলেন, সবই তো কৃষ্ণ, সবই কৃষ্ণ, কী হবে? ওই যে ভগবান বললেন, অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমি বাস্তিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞাম কৃষ্ণ বিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, আমার বউ হচ্ছে আবার সরস্বতী, বিষ্ণুরূপে পালন করি, আমার স্ত্রী আবার মা লক্ষ্মী। আচ্ছা, মহাকাল মহাদেবের রূপে আমি প্রলয় করি, আমার স্ত্রী, প্রথম পক্ষের স্ত্রী হলো সতী পঞ্চ। এরপরে আবার একজনকে বিয়ে করতে হয়েছিল, সতী যখন দেহত্যাগ করলো, দুর্গাকে বিয়ে করেছিল। তখন কি হবে? খুব বিপদ। তাই কী করলেন? সেই ভগবান বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহটাকে খণ্ড খণ্ড করলেন। যেভাবে নৃত্য করছেন প্রলয় হয়ে যাবে, আর তিনিই তো আবার শিবরূপে প্রলয় করেন, কথা বুঝতে পারলেন? তা 51টা খণ্ড, মস্তকটা পড়েছিল হিংলাজ, পাকিস্তানে মন্দির, মা ওখানে সতীর দেহের মুন্ডু পড়েছে, মায়ের ওখানে মূর্তি আছে, মূর্তির তো হিংলাজ মন্দির, হিংলাজ। আচ্ছা, গেল, খুব ওখানে জাগ্রত এই মন্দিরটা, এমনই জাগ্রত, মুসলিমরা এই মন্দিরটা অনেকবার ভাঙার চেষ্টা করেও পারেনি। এখন মুসলমান ভাইয়েরাও ওখানে তার দাদিমা বলে তাকে পুজো করে বলো, আর যাই করো বলো, মন্দিরে যায়। উফ, কি দারুণ না! আমরা সেই দেবতাদের কত অবহেলা করছি, 3টে দিন না খাইয়ে রেখে দিয়েছি, গাছের ফুল গাছেই পড়ে রয়েছে,
ফুটে রয়েছে, কষ্ট হচ্ছে। আর কি করব, পারিনি, কুসংস্কারে আবদ্ধ হয়ে আছে। আমাদের কি করব, তাই এবার মার্জনীর দেওয়ার পড়েছিল আসাম জেলা, যেখানে নীল পর্বতে, হ্যাঁ ওখানে, সেখানটাই মন্দির তৈরি হয়েছে। মন্দির বলতে সেখানে মায়ের জনির দোয়াটাই আছে, যেটা মন্দিরের ভিতরটা দেখলাম ভিডিওতে দেখাচ্ছে। আশেপাশে অনেক মূর্তি তৈরি করা হয়েছে, আশেপাশে মায়ের তো অনেক রোগ, ছিন্নমাস্তা, হ্যাঁ এরকম সব মূর্তি আছে। তো মন্দিরের দোয়ারটা বন্ধ রেখে দেওয়া হয় 3টে দিন। তো মাকে তো খেতে দেওয়া হয়, মায়ের ঘরে প্রদীপ জ্বলছে, তো তাকে তো অন্ধকারে রাখা হয়নি। তান্ত্রিক বলেছে, একজন দেখছিলাম, তোমরা সমস্ত কুসংস্কার আবদ্ধ হয়ে সমস্ত দেবতাগুলোকে কেন মুখ ঢেকে রেখে দাও, কোন গ্রন্থ আছে? যাক, শুনছি কেউ কেউ আবার পাখার হাওয়াও খাওয়ায়, কেউ আবার অন্ধকার ঘরেও রেখে দেয়, পাখা চালায় না। আমার ঠাকুর রামকৃষ্ণের কথা, ওটা মাটির মূর্তি ভাবিস না, পাথরের মূর্তি ভাবিস না, ওটা জীবন্ত মূর্তি ভাব। আমি বাপু সেটাই চিন্তা করি। কি করব, দুঃখ এটাই। হয়তো মায়ের ঘরে বাবা কৃষ্ণও তো আছে, মহাদেবও আছে, ঘরটা বন্ধই আছে, আলোও জ্বলে না, পাখাও চলে না, কষ্ট পাচ্ছে ভগবান, বুঝতে পেরেছ? তা কী হলো, আসল কথাটাই তো, এটা কুসংস্কারে আবদ্ধ হইও না। মাকে খেতে দাও, যত নারী মূর্তি আছে দেখলে তো, আজকে গঙ্গা মার পূজা হলো, মা মনসার পুজো হলো, তাহলে এটাও তো সেই সতী মায়েরই অংশ নাকি? সতী মায়ের অংশ না? সব নারী মূর্তিগুলো খেতে দিলে না, মুখ চাপাতে রেখে দিলে, তাহলে এদের পুজো হলো কেন? আসলে কি জানো, সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব ভক্তি শূন্য। এটা প্রথা চলে আসছে, ওরাও করছে। কিন্তু আবার যে বাড়ি থেকেও মারা গেছে, আজকে হয়তো তাদের কি শ্রাদ্ধ, গীতা পাঠ হচ্ছে, 5টা দেবতার পুজো হলো, মা কালী, বাবা গণেশ, তাই তো 5টা দেবতার পুজো করতে হয়। ভগবান বিষ্ণুর 5টা দেবতা এরকম পুজো করা হয় গীতা পাঠে, এটাই নিয়ম। কিন্তু তুমি তোমার ঘরটা আটকে, ওই যে মরে গেছে তার আত্মা পেতলোকে রয়েছে, কষ্ট পাচ্ছে, তাই ছেলে পুজোগুলো করছে। আর যে ছেলে বাবা মা মরেনি, সে ছেলেকে বলছেও না, মা, মাকে কেন চাপা দিয়েছো, মুখটা খেটে দিচ্ছ না কেন, কেন ভগবান গোপালকে খেটে দিচ্ছ না? এ বলার আর কেউ নেই। জিন ক্যারেক্টার, বাবা মা যেমন সন্তানও তেমন। কী প্রতিবাদ করবে, এসব নিয়ে কে তো চিন্তা করে না। ভগবান কী করবে, ভগবান বলেছে, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকীর্তন অর্জুন আর্থ জিজ্ঞাসুর থার্থিকানি সব। জ্ঞানী ভক্ত যারা, তারা ঠিকই ভগবানকে খেতে দিচ্ছে, গাছের ফুল তার চরণে দিচ্ছে। আর রোগে শোগে জর্জরিত হয়ে যারা আছে আর্থভক্ত, তারাও ভগবানকে ভজে, মানে। আবার অর্থার্থী ভক্ত সবাই তো, সবই অর্থার্থী ভক্ত। রোগে শোগে ভক্তের সংখ্যাই বেশি, অর্থার্থী ভক্তের সংখ্যা বেশি। ওদের অর্থের যদি ক্ষতি হয়, টান পড়ে যায়, দেখো আমার কি হয়, মা দুর্গার সঙ্গে বাবা কার্তিক আসে, তাকে বিসর্জন দেয়, এর আবার কার্তিক পুজো করার পর কোনো এক জঙ্গলে রাস্তার ধারে ফেলে রাখে, কেউ হাত খুলে নিয়ে যায়, কেউ অর্ধ নগ্ন অবস্থায় রয়েছে, বৃষ্টি হচ্ছে, অর্ধেকটা ভিজেছে, কি কষ্ট জানো। তোমার ঠাকুরের কথা মনে পড়ে যায়। ঠাকুর বললেন,
ওরা মাটির মূর্তি ভাবিস না, ওটা চিন্ময় মূর্তি। খুব কষ্ট হয়, কী করব, থাকতে পারি না। আমার এই দেখছো তোমরা ভিডিওতে দেখতে পাবে, প্রচুর এখানে ওই সব দেবদেবী রাস্তা থেকে কুইরে নিয়েছি, তোমরা দেখতে পাবে ভিডিওটা, একটু লক্ষ্য করবে, আছে এখানে। ক্যালেন্ডারগুলো জলেও যায় না, ঠাকুরের ছবিগুলো রয়েছে, ওই এনে পুজো করি। সন্ধ্যাবেলা হয়েছে, আরতি করেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো? আমরা কুসংস্কারে আবদ্ধ হব না, আমরা ভগবানকে খেতে দেবো। আর বিশেষ করে সবই তো বাবা কৃষ্ণ, মরে গেলে তো হরি বল, সেই হরি সাদা ফুল তো। আবার জানো রাঙা ফুলগুলো, জবা ফুলগুলো সূর্য দেবতার পুজো হয়, সেটাও গাছে ফুটে রয়েছে। কত সাদা ফুল বলো তো, টগর ফুল, মালা করো, ঠাকুরকে পড়াও, কুসংস্কার আবদ্ধ হয়েও না। জানো এই যে 3টে দিন ঠাকুরকে না খাইয়ে রাখলে, তোমাকে কতদিন ঠাকুর রাখবে না, তোমাকে না খেয়ে থাকতে হবে। তো ঠাকুর বলছে আমার জন্য যে যেটুকু করে কোনোদিন আমি ভুলিনি। হ্যাঁ, তা তুমি ঠাকুরকে যদি 2টো বাতাসা দাও না, ওই নকুলদানা বা জল 1 গ্লাস দাও, সেটাই ঠাকুর মনে রেখে দেয়। কিন্তু এই 3টে দিন যে ঠাকুরকে দিলে না, কত বড় যে পাপ করলে তুমি নিজেও জানো না। হয়তো কতদিন স্যালাইন জল খেয়ে থাকতে হবে আমাদের। কুসংস্কারে আবদ্ধ হইও না। ভগবান বলছেন অর্জুন আমার জন্য যে কর্ম করে সেটা কোনোদিন আমি ভুলি না, বলেছে তো। ঠাকুরের জন্য কী কর্ম করলে? ঠাকুর তোমাকে বাড়ি গাড়ি ধন দৌলত সব দিয়ে 2টো নকুলদানা 2টো বাতাসা দিতে, সেটাও বন্ধ করে দিলে। এই 3টে দিন দেবে না, ঠাকুর ঘরে ঢুকবে না, একটু ঠাকুরকে আরতি করছে ধূপ দিয়ে ধুনো দিয়ে। কুসংস্কার আবদ্ধ হয়ে গেলে। হ্যাঁ, মানস্টেশন হয়েছে, শুধু তো মা নেই, ওর মধ্যে অনেক তো বাবারাও রয়েছেন। কী করবো, পারি না। গাছের ফুলগুলো দেখছি, কষ্ট হচ্ছে। ইউটিউব করেছি, ইউটিউবে ছেড়েছি, দেখি যদি কারোর চেতনা আসে, এটাই চেষ্টা করছি। এমনিতে তো আমাকে জানো, চেনো, পুরাচাঁদ গোস্বামী। আমি বললাম বাবু মহাপ্রভুকে মারলে না তো, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, জীবিত থাকলেন কৃষ্ণ নাম ভজন করে। কে কৃষ্ণ শিক্ষা লাভ করো? কী শিক্ষা লাভ করলে? মৃত্যু সর্বহরস অহমুদ্ভবস ভবিষ্যতম। আমি কৃষ্ণ জীবের মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে আত্মা দিয়ে দেহ তৈরি করি। এক তো এই জন্মে অনেক পাপ করেছি, পরজন্মে আবার কি দেহ তৈরি হবে? আমার কর্ম অনুযায়ী দেহ তৈরি হবে, তাহলে আমার কর্ম অনুযায়ী সেই দেবতার আমি শরণাপন্ন হব। ওই যে ভগবান বললেন, কি বললেন গীতা জ্ঞানে, কি জ্ঞান দিলেন? অপিচেত সুদূরাচার ভজতে মামান্য ভাগ, সাধুর এব সব মন্তব্য সমাগ ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সত্যন্তি দিলেন। কন্তয়পতি জানহি নভে ভক্ত মনস্বরী। অতি দুরাচার পাপী ব্যক্তি যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে দেহ পাপমুক্ত হবে, সাধু ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। আমার এই ভক্তকে কেউ কোনোদিন অর্জুন বিনাশ করতে, আরে মৃত্যু তো দেবো আমি, তাহলে ওই ভক্তকে কে ক্ষতি করবে? তোমরা ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তোমরা ভয়েতে হয়তো এটা বন্ধ করে রেখেছো নাকি? যদি অকাল মৃত্যু হয়, বাড়ির অমঙ্গল হয়, বাবা কার্তিকে বিসর্জন দাও না, ছেলের ক্ষতি হয়। এই যে বলছে সকলে বিষয় চিন্তা করছে, করতে করতে ভক্তি শূন্য হয়ে যাবে। এটাই কলিযুগ, পাপের যুগ। মানুষ জ্ঞান হাইরা বলবে পয়সা ছাড়া কিছু চেনে না। পয়সা লাভের জন্য মা লক্ষ্মীকে পুজো করে রাস্তার ধারে বসিয়ে রেখে গেছে, দেখেছি অনেকের বাড়িতে মা লক্ষ্মী বসে আছে, কিন্তু সেই মা লক্ষ্মীর দেহটা ধুলো হয়তো রাস্তায় পড়ে যাচ্ছে, উঠোনে গইরে আসছে, সেগুলো পা দিচ্ছ তো আবার। হরে কৃষ্ণ, কি শ্রদ্ধা ভক্তি রে ভাই! ওদিকে ভগবান বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তি মাচিরে নদী। কী করে শান্তি থাকবে? শ্রদ্ধা ভক্তি তো তোমার নেই। বাবা মাকে মানো না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মানো না। তবে কামাখাবার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সাধু সন্তরা একটা খিস্তি দিচ্ছে না, কত সুন্দর তাদের ভাষা। আর আমার গ্রামে হরিনাম, মা দুর্গার পুজো, মা কালী পুজো, খিস্তির ফোয়ারা ছোটাচ্ছে। এই যে কী কষ্ট হয়, হা ঠাকুর, কী হবে? তুমি বলেছো পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগি।
হয়তো এইভাবেই ধ্বংস করবে, কবে জানি না। মানুষের চেতনা দাও, মানুষের মঙ্গল করো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।